একটি দাবি দিয়েছেন। তারা বলেছেন যে বারবার প্রতিশ্রুতি দেওয়া হলো, তারা কেউ আবারও লাশ, বাস্তবায়ন করে না। এই বাস্তবায়ন না হলে বাবার সামনে এই আন্দোলন চালিয়ে যাবে। আমি ছেলের লাশ, বাসের নিচে পিষ্ট হয়ে বাসগুলো রয়েছে সেগুলো পুত্রের লাশ। দ্রুততম অপসারণ করতে হবে, অর্থাৎ এ কোন দেশ? যারা চালক তাদেরকে এ কোন দেশে আমরা বসবাস করছি? অপ্রয়োজনীয় সকল স্থানে অথর্ব শেখ হাসিনা, পদত্যাগ করো নির্লজ্জ বেহায়া। তোমার সরকারের অধীনে লাশের পর লাশ রাস্তায়। আবারও শাহজাহান খানকে ওই একটা কি কমিটি করা হয়েছে, তার চেয়ারম্যান করেছে। নিরাপদ সড়ক চাই আন্দোলনের উদ্যোক্তা নেতা নায়ক ইলিয়াস কাঞ্চনকে পাত্তাই দেওয়া হচ্ছে না। এছাড়া প্রতিযোগিতামূলক গাড়ি চলাচল কেন? বন্ধ করে নির্দিষ্ট স্থানে বাস ছাত্রের লাশ, যাত্রী ছাউনি ছাত্রীর লাশ, করতে হবে বলে তারা জানিয়েছেন। মানুষের লাশ। ওই মানুষের কি জীবনের দাম নেই? এই মানুষের জীবনের কি দাম নেই? এর আগে যে শিক্ষার্থীদের আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে কিন্তু ঠিক একই ধরনের দাবিগুলো করা হয়েছিল। সেই আন্দোলনের প্রায় দীর্ঘদিন পার হওয়ার পরও যে ওভারপাস নির্মাণ করার কথা, ফুট ওভার ব্রিজ নির্মাণ করার কথা, সেগুলো কিন্তু আসলে সঠিক প্রক্রিয়ায় সঠিক জায়গায় করা হয়নি। আমরা কিন্তু সেটি এখন পর্যন্ত দেখছি। এছাড়া আমি আরেকটি বিষয় জানতে চাই, এই মুহূর্তে ট্রাফিক সপ্তাহ চলছে, সেই ট্রাফিক সপ্তাহের মধ্যেই এই ধরনের একটা দুর্ঘটনা ঘটলো, ছাত্ররা আন্দোলনে নেমেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কি কেউ এসছেন এই ধরনের আন্দোলন যাতে আর দীর্ঘায়িত না হয় সেক্ষেত্রে কি কোনো উদ্যোগ দেখতে পাচ্ছেন? নিরাপদ সড়ক চাই আন্দোলনের সকল বিপ্লবী সাথীদেরকে আমি, সকল ছাত্র, অভিভাবক এবং পথচারী, ঢাকা শহরে বিশেষ করে যারা বসবাস করছেন, আমার প্রিয় ঢাকা শহরকে নোংরা করে ফেলেছে। এর জন্য সরকার দায়ী, প্রধানমন্ত্রী দায়ী, রাষ্ট্রপতি দায়ী, সরকারের সকল সংস্থা দায়ী। অথর্ব শেখ হাসিনাকে 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে। আমি 24 ঘন্টা টাইম দিলাম, কোনো কম্প্রোমাইজ হবে না। এর আগে একবার আমি টাইম দিয়েছিলাম গত এক সপ্তাহ আগে, কিন্তু অনুনয় বিনয় করে বিভিন্নভাবে সময় নিয়েছে। কোনো সমস্যার সমাধান হচ্ছে না। শুধু জাতির পিতার এই সেই ভণ্ডামি বাদ দাও। ওই জাতির পিতাকে আমরা মানি না, ওই জাতির পিতাকে আমরা ঝাড়ু পিটা করি, শেখ হাসিনাকে ঝাড়ু পিটা করি। ক্ষমতা ছেড়ে দাও, গণতন্ত্র হত্যাকারী ডাইনি শেখ হাসিনা। তোমার প্রশংসা আমি আজকেও করেছিলাম, কালকেও করেছি। তারপর পরে আমার কাছে টেলিফোন এসছে, আমার পিপড়া বাহিনীর প্রধান জেনারেল মিহির সকালবেলায় আমাকে টেলিফোন করে বলেছে, আমি ঘুম থেকে উঠার পর পরেই, যে স্যার, দাদা, এই যে লাশ সহ ছবি দিয়েছে তখন অথর্ব সরকার এর জন্য দায়ী। ওই মেয়র এখানে ওই লাফালাফি করলে হবে না। নতুন মেয়র, তুমি এক আওয়ামী রাজাকার দালাল, সব দালালদের ঝাড়ু পিটা করো। সারা বাংলাদেশে স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিতে হবে যতক্ষণ পর্যন্ত আইন বাস্তবায়ন করা না হবে। নিরাপদ সড়ক চাই আন্দোলন আবার শুরু করতে হবে। আমার পিপড়া বাহিনীর সকল সদস্যদেরকে বলছি, তোমরা জেগে উঠো। আগের মতো শুধু ঢাকা শহর নয়, সারা বাংলাদেশ অচল করে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা পদত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত স্ট্রাইক চলবে, অসহযোগ আন্দোলন চলবে। যে যেখানে আছো সেখানে অবস্থান ধর্মঘট করতে হবে। রাস্তাঘাট চলবে না কোনো কিছু, কল কারখানা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, লঞ্চ, নৌকা, রিক্সা সব বন্ধ করে দিতে হবে, একদম স্টপ করে দিতে হবে সব কিছু। শেখ হাসিনা কাছে ঘোষণা দিতে হবে যে আমি অযোগ্য, আমি দেশ চালাতে ব্যর্থ হয়েছি, আমি পদত্যাগ করলাম, এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ঘোষণা দিতে হবে আজকে এই 24 ঘন্টার মধ্যে। তা না হলে তাকে আমরা ঝাড়ু মেরে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করব। জয় বঙ্গ, জয় জনতা, জয় মানবতা। পিপড়া বাহিনীর প্রধান জেনারেল মিহিরকে আমি অনুরোধ করব, এবং এখান থেকে আমি তাকে হুকুম দিচ্ছি, আন্দোলন আগের চেয়েও আরো বেগবান করে তুলতে হবে।
হে বাহিনীর সদস্যগণ, তোমরা সবাই জেগে উঠো। আমি ঘুম ভাঙানিয়া পাখি, আমি এসেছি তোমাদের সবার ঘুম ভাঙাতে, রঙিন আলোয় ভুবন রাঙাতে। আবরার বাবার সামনে বাস দুর্ঘটনায়, সুপ্রভাত বাস, এই ত্রুটিপূর্ণ বাস লাইসেন্সবিহীন ড্রাইভার দিয়ে চালিয়ে তাকে চাপা দিয়েছে। তারা রাস্তার পাশে দাঁড়িয়েছিল, তারা রাস্তার মধ্যে নামেনি। কেন এরকম ইচ্ছা করে এই হত্যাকাণ্ড? আর ওই যেই চালক ছিল তাকে কোনো আইন মাইনের দরকার নাই, স্টেডিয়ামে নিয়ে ছেড়ে দিতে হবে, জনগণ পিটিয়ে তাকে হত্যা করবে, গণ আদালতে বিচার হবে এদের। বাংলার মানুষ জেগে উঠো, নিজেদের অধিকার নিজেরা প্রতিষ্ঠিত করো। প্রেম ধর্ম সেরা ধর্ম। লাভ ইজ পাওয়ার, লাভ ইজ পিস, লাভ ইজ হ্যাপিনেস, লাভ ইজ লাইফ, লাভ নেভার ডাইজ। এখন এখানে কোনো আর কম্প্রোমাইজ নাই। অন্যায়ের প্রতিবাদ করতে হবে, দুর্বার গণ আন্দোলন করতে হবে, সশস্ত্র সংগ্রাম শুরু করতে হবে। সকল বিরোধী দলের নেতা নেত্রী সবাইকে, আমি সাপোর্টারদের সবাইকে আহ্বান জানাচ্ছি, আসুন আপনারা এই অগণতান্ত্রিক স্বৈরাচারী ডাইনি শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত না করা পর্যন্ত কেউ ঘরে ফিরে যাবেন না। আমিও আসতেছি, অতি শীঘ্রই আমি বাংলাদেশে আসব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় বঙ্গ, জয় জনতা, জয় মানবতা।